আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। তবে যেহেতু ভাইজান এটা একটা রাস্তা, তো একটু যদি প্লিজ। হ্যাঁ, আবার অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? আমার নাম রহিদুল ইসলাম। রহিদুল ইসলাম, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের একজন সচেতন নাগরিক, সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি নির্বাচন হতে চলেছে এবং সেই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে যে এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জায়েজ হবে না, আবার কেউ বলছে না, এই নির্বাচন গণতান্ত্রিকভাবেই হচ্ছে, সঠিকভাবেই হচ্ছে। আবার কেউ বলছে যে গণতান্ত্রিকভাবে হতেও পারে, আবার নাও পারে। তো আপনি একজন বাংলাদেশের সচেতন নাগরিক এবং বাংলাদেশের অত্যন্ত সাহসী মানুষ হিসাবে আপনি কোনটা মনে করেন? আমার যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে, হ্যাঁ, এটা সংবিধান আইন মেনেই হয়েছে। হ্যাঁ। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হ্যাঁ। এবং বর্তমানে যে অবস্থান আমেজ, নির্বাচনী আমেজে আছে আর যে অবস্থায় আছে, ইনশাল্লাহ নির্বাচন হবে। কারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে পতন করেছে। করেছে। হ্যাঁ, তারা দেশ থেকে বিতাড়িত, হ্যাঁ। তারা একটু পলাতক শক্তি। এটা শুধু এবার না, তা বারবার শেখ হাসিনার এটা রেকর্ড, আরো অনেকবার দেশ থেকে পালিয়ে গেছে। হ্যাঁ। আর আমাদের যারা দেশে আছে বর্তমান, যারা বিএনপি, জামাত, এনসিপি, নতুন অনেক দল হচ্ছে, তাদের সমন্বয়ে আশা করি আমরা সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন হবে। এই আশায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখানে থাকবে। এই আমার জানা মতে নির্বাচনটা ইনশাআল্লাহ সামনের নির্বাচন সুষ্ঠু হবে এবং যাদের যেরকম জনপ্রিয়তা তারা সেরকম আসন পাবে বা তারা সরকার গঠন করবে। এতে কোনো ইয়ে নেই। তারপরও একটা ইয়া থাকে যে আওয়ামী লীগ বৃহৎ দল ছিল, তাদের একটা ভোট ব্যাংক জনপ্রিয়তা আছে অবশ্যই। কিন্তু তারা যে অপকর্ম করছে, যেগুলো কাণ্ড করছে, এগুলার বিচারাধীন অনেক কেস ফেস আছে। বিচারাধীন প্রক্রিয়া তারা খালাস হয়ে এসে তারপরে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, এরকম আমরা যেটুকু বুঝতে পারি বা জানি। এর ব্যতি রেখে হয়তো অন্য কোনোভাবে নির্বাচন তাদের অংশগ্রহণ সম্ভব না। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনি খুব চমৎকার করে এবং অত্যন্ত সুন্দর করে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তাতে আপনি যে একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করব আপনার এই সাহসী কথাটি এবং গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে গাঁথা থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।